আজ দেখাবো খুব সহজেই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো এখানে খুব ভালো করে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা এবার ভেজে নেব। কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। খুব হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজতে নেই, 2 মিনিটেই ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো এখানে আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খুব লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি মিক্সিতে একটা মশলা করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো। তো সেই পেস্টটাই দিয়ে দিয়েছি, সাথে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এখানে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো মশলাটা এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে আমি একটু গরম জলে 2 চামচ গুঁড়ো দুধ ভালো করে গুলে নিয়েছি। তো সেই গুঁড়ো দুধটাই এখানে দিয়ে দিয়েছি। তো এবার চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমরা এবার ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে 5-6 মিনিট মতো ফুটিয়ে নেব। সাথে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। তো এভাবে ঝোলটা ফুটে গেলে নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেব। তো এভাবেই খুব সহজে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নেওয়া যায়। আপনারা এভাবে ট্রাই করবেন, খুব ভালো হয়। হাতের কাছে নারকেলের দুধ না থাকলেও এভাবে গুঁড়ো দুধ দিয়েও খুব সুন্দরভাবে চিংড়ি মাছের মালাইকারি হয়।